কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সব কথাই বলে দিয়েছেন। আমি সিলেটে ওলামা সম্মেলনে গেছিলাম গত বছর, এরপরও তারা কয়েকবার আমি যাইতে পারিনি। সিলেট আপনারা জানেন আলেমদের মার্কাজ, সেখানের ইমামরাও বড় বড় আলেম, আর ওলামা সম্মেলনে অনেক কওমি পীর মাশায়েখ, অন্যান্য পীর মাশায়েখ আসছিলেন। তা আমি দেখলাম যে একদিনের জন্য গেছি, জীবনে হয়তো দেখা হবে না, ভালো লাগুক খারাপ লাগুক একটা ভালো কথা বলার চেষ্টা করি, যেটা ভালো মনে করি আল্লাহ জানেন। আমার বিষয়বস্তু ছিল উম্মতের অধঃপতন এবং উত্তরণের উপায়। বর্তমান সমাজে উম্মত কেন অধঃপতনে গেছে আর উত্তরণ হবে কিভাবে। তাই বললাম যে দেখেন, আমরা প্রত্যেকেই উম্মতের জন্য চেষ্টা করছি, পীর মাশায়েখরা খানকা দিয়ে, দাওয়াত তাবলীগ দিয়ে, রাজনীতি দিয়ে, মাদ্রাসা মক্তব দিয়ে, কিন্তু সবাই আমরা যেটা দিয়ে আসল উন্নতি হলো এই মুসলিম উম্মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্ব বরেণ্য জাতি বানালেন, কি দিয়ে? তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর কোরআন, নবীর সুন্নাত, ঠিক না? তিনি তো আর কিছু দিয়ে যান না, ওহীর ইলম, কোরআন ওহী, হাদিস ওহী। যেটা দিয়ে উম্মত উঠলো ওইটা বাদ দিয়ে আমরা উঠতে চাচ্ছি, হবে নাকি? লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহু। প্রথমরা যেটা দিয়ে উঠেছিল ওইটা ছাড়া শেষ আলারা উঠতে পারবে না। আমরা প্রত্যেকেই মনে করছি কোরআনের তরজমা পড়ে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ পড়ে কি জানি গোমরাম টোমরা হয়ে যায়। আমরা নিজেরা বুঝিয়ে সুঝিয়ে বই লিখে দিচ্ছি। আমরা পীরের দরবারে, দাওয়াতে তাবলীগে, জামাতে ইসলাম, রাজনীতিতে, কি বলে, মাদ্রাসা মক্তব ওয়াজ করে মুত্তাকি বানাচ্ছি, ভালো ভালো মানুষ বানাচ্ছি। তবে অধিকাংশ ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখুন, আমাদের বানানো মুত্তাকিদের পাগড়ি আছে, কপালে দাগ আছে, দাড়ি আছে, তাহাজ্জুদ আছে, তাসবিহ আছে, কিন্তু বান্দার হক নেই, ওজনে কম দেওয়ার ব্যাপারে সচেতন নয়, স্ত্রীর হক দেওয়ার ব্যাপারে সচেতন নয়, মাতা পিতার হকের ব্যাপারে সচেতন নয়, চাকরির অধিকারের ব্যাপারে সচেতন নয়, হালাল হারামের ব্যাপারে সচেতন নয়। কথাটা সব ভুল বললাম নাকি? ফুরফুরার দরবারে অনেক দিন ঘুরে, অন্যান্য দরবারের কথা বাদ দিলাম, অনেক বছর আল্লাহর দিনের পথে আছে, কিন্তু বান্দার হকের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে দুর্বল, এরকম লোক আছে না নেই? অল্প না বেশি? আর কোরআনের তরজমা পড়ে, হাদিসের তরজমা পড়ে যারা দিনদার হয়েছে, তাদের দাড়িটা হয়তো একটু ভালো নাও হইতে পারে, পোশাক আশাকে একটু দুর্বলতা থাকতেও পারে, কাছে যেয়ে দেখবেন হালাল হারামের ব্যাপারে অত্যন্ত সচেতন, আছে না নেই? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে মানুষেরা, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ এসেছে এবং অন্তরের সকল ব্যারামের ঔষধ এসেছে। সেটা কি? কোরআন। এজন্য ভাইরা, আমরা যদি, অবশ্যই আপনাদের বলেছি ফকিহ থাকবেন, আলেম থাকবেন, আমরা তাদের কাছে মসলা শুনবো, কিন্তু একজন মুমিন কোন ফকিটা ভালো ফকি আর কোন ফকিটা ভালো নয়, কোন হুজুর ভালো কোন হুজুর ভালো নয়, এটা বোঝার জন্য তার ভিতরে কোরআনের নূর জ্বালাতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? নইলে ইমাম চুরি করে নিয়ে যাবে, টের পাবেন না। যাই হোক ভাইরা, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা অন্তত আজকে নিয়ত করেন, আমি কিন্তু আমার বই কিনতে বলছি না, বলছি নাকি? আপনারা সবাই যদি কোরআন পড়েন, আগামী বছরের আসার আগে কোরআনের তরজমা এক খতম পড়েন, আমার কোনো লাভ হবে? আমার কি কোরআনের তরজমার দোকান আছে নাকি? আমি কি কোনো তরজমা বাজারে ছাড়ছি নাকি যে ওইটা কিনলে আমার 2 টাকা লাভ হবে নাকি? তবে আমি একটা লাভের আশা আমরা করি, সেটা হলো আল্লাহ যখন দেখবেন যে সবাই খালি নিজের পীর সাহেবের কথা বলে, নিজের হুজুরের লেখা বই, নিজের মতের লেখা বইয়ের কথা বলে, এই একটা পাগল পাওয়া গেছে, আল্লাহর আমার কিতাবের কথা বলছে, যাই ওর গুনাহ টুনা কিছু মাফ করে দিই, এই লাভের আশা করি। তো যাই হোক, আপনারা কোরআন পড়বেন, কোরআন পড়ার পাশাপাশি আলেমদের ওয়াজ শুনবেন, আল্লাহ কবুল করে নিন, আমিন। যাই হোক, কোরআনের ভিতরে সব জায়গায় জান্নাতের পথ আছে। একটা আয়াত আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ওই সকল মানুষেরা যারা ঈমান এনেছো, তারা আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তি থেকে জান বাঁচাও, আল্লাহর দিকে ওসিলা অনুসন্ধান করো, আল্লাহর পথে জিহাদ করো। তাহলে মোট কাজ হলো 4টে: ঈমান, হ্যাঁ, তারপরে ঈমানের পরে কি? হ্যাঁ, আল্লাহকে ভয় করো, তাকওয়া। যেহেতু পীর সাহেবের দরবার, ওসিলাটা আগে আগে চলে আসছে, অসুবিধা নেই। 1 নম্বর হলো কি? 2 নম্বর তাকওয়া, 3 নম্বর ওসিলা, 4 নম্বর জিহাদ। আমরা বাংলাদেশের মুসলমানরা মোটামুটি যারা রাজনীতি করেন তারা জিহাদ নিয়েছেন, যারা পীরের দরবারটা তারা ওসিলা নিয়েছেন, ঠিক না? পুরো আয়াতটা পড়ে আমরা যারা পীর মাশায়েখের ভক্ত তারা ওসিলার উপরেই আলোচনা করি, আর যারা রাজনীতি করেন তারা জিহাদের উপরে আলোচনা করেন, ঠিক না? আর ঈমান আর তাকওয়া মোটামুটি আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, ঠিক আছে না? আপনাদের মজার কথা বলি, আমাদের দেশে শতকরা খুব বেশি হলেও 15 জন লোক দিনদার মুসলমান, ঠিক না? আপনারা যারা নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, হালাল হারামের চেষ্টা করেন, সাধারণ মানুষের ভিতরে আপনাদের পার্সেন্টেজটা কত? খুব বেশি হলেও 15 হবে, ঠিক না? এরকম হবে। বাকি প্রায় 85 জন মানুষ দিনদার না, তারা মুসলমান দাবি করেন, নামাজ রোজার ধার ধারেন না, পড়লে মাঝে সাঝে ঈদের নামাজ পড়েন, হয়তো কেউ শুক্রবারটা পড়ে। আমরা যারা 15% দিনদার, আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, যারা 85 ওনাদের কথা বাদ, আমরা যারা 15% আমরা নিজেদেরকে দিনদার মনে করি, এদের ভিতরে নামাজ, রোজা, তাহাজ্জুদ, জিকির, তরিকা, তাসাউফ, দাওয়াত, তাবলীগ অনেক কিছু আছে। তবে দুটো জিনিস খুবই নড়বড়ে অবস্থা। কয়টা জিনিস? 2টা। একটা হলো ঈমান। আমরা সব জানি কিন্তু ঈমানটা বুঝি না। অনেকেরই ঈমান আছে, গতানুগতিক আছে, অনেকেই বুঝি না, শিরিকও করি, ঈমানও করি, কুফরিও করি, ঈমানও করি, নামাজও পড়ি, রোজাও রাখি, শিরিক, এরকম অবস্থা। আর 2 নম্বর হলো বান্দার হক। 2 নম্বর কি? হ্যাঁ, আমরা যারা দিনদার বলে মনে করি আমাদেরকে, আমাদের অনেক কিছু ভালো, তাহাজ্জুদ ছাড়ে না, জামাত ছাড়ে না, ছোটখাটো সুন্নত, মানে মুস্তাহাব, মেসওয়াক, অজুতে বসা, খাওয়ার জন্য বসা, সব মানে, কিন্তু ঈমান কি জিনিস? ঈমান এবং বান্দার হক, এই দুটো জিনিস একেবারেই গড়বড়ে। আর এর কারণ ওই যে আমরা হুজুরা ওয়াজ করছি, কেউ তা ওসিলা আর কেউ জিহাদ, ঈমান তাকওয়া বাদ পড়ে গেছে। আমি লম্বা করবো না আজকে, কারণ আজকের ওয়াজ আপনাদের জন্য, যারা সচেতন তাদের জন্য। ঈমানের ব্যাপারে আপনাদেরকেও আগেও বলেছি, আবারও বলি, দরকার আছে। আল্লাহর কোরআনে এই যে 30 পারা কোরআন, এর 3 ভাগের 2 ভাগ শুধু আল্লাহ ঈমান, কুফর, শিরক এই ব্যাপার বলেছেন, বারবার বলেছেন। যে কথা আল্লাহ বারবার বলেছেন ওই কথা আমাদের বারবার বলা দরকার না? কিন্তু আমাদের দরবার বলেন, দাওয়াত বলেন, সব জায়গায় ঈমান কুফরের কথাগুলো খুব কম হচ্ছে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনে, ঈমানদার, ঈমান এনেছে, কিন্তু শিরকে লিপ্ত থাকে, শিরকের ভিতরে লিপ্ত থাকে। শিরক বিজড়িত ঈমানে কোনো লাভ হবে? আপনি মদ বিজড়িত ঈমান, শুয়োর খাওয়া, নামাজ, কোনো সমস্যা নেই। মদ খাওয়া, রোজা, শুয়োর খাওয়া, নামাজ, হারাম খাওয়া, এগুলো গুনাহও হবে, নামাজও হবে। কথা বোঝেননি? শুয়োর খেয়েছেন, গুনাহ হবে, নামাজ পড়েছেন, নামাজ হবে। কিন্তু শিরক বিজড়িত ঈমান হলে কি হয়? 1 নম্বর হলো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো ক্ষমা করেন না। শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন না?
হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি কিয়ামতের দিন আমার কাছে আসো, তোমার জমিন ভরা গুনাহ, তোমার গুনাহতে দুনিয়া পুরো ভরে ফেলেছো, কিন্তু শিরক করনি, আমি আল্লাহ তোমার দুনিয়া ভরা গুনাহ মাফ করে দেব। 2 নম্বর, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনার কাছে এবং আপনার আগে সব নবী রাসূলের কাছে একটা বিষয় আমি ওহী করেছি, একটা কথা সব নবীকে বলছি। সেই কথাটা কি? যে যদি কেউ শিরিক করে তার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে এবং ওই লোকটা অবশ্যই ধ্বংস হবে। তাহলে শিরিক করলে আরো মুশকিল কি? যে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, জিকির করেছেন, ওজিফা করেছেন, দাওয়াত দিয়েছেন, রাজনীতি করেছেন, অনেক কিছু করেছেন, শিরিক করলেন, সঙ্গে সঙ্গে সব সওয়াব বাতিল হয়ে গেল, সব বাতিল হয়ে গেল। 3 নম্বর, আল্লাহ কোরআন কারিমে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যদি কেউ শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। যত গুনাহ করেন জান্নাতের আশা থাকবে, কিন্তু শিরিক করলে জান্নাতের আশা থাকবে না। ওয়া মাওয়াহুন নার, তার চিরস্থায়ী নিবাস হলো জাহান্নাম, বেরোনোর কোনো আশা নেই। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। অর্থাৎ এই ধরনের শিরিকে লিপ্তদের জন্য কোনো নবী, ওলি, পীর, পয়গম্বর কেউ সুপারিশ করবে না, সাহায্য করবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমরা শিরিকও জানি না, ঈমানও বুঝি না। এই জন্য লম্বা আজকে বলছি, লম্বা বলবো না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহু পড়ছি, আবার শিরকে লিপ্ত হয়ে যায়। কিভাবে? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহ দুটো বিষয় আছে। একটা হলো আল্লাহ রব। আল্লাহ কি? মানে আমাদের লালন কর্তা, পালন কর্তা, ঠিক না? হায়াত, মৌত, রিজিক, দৌলত, ভালো মন্দর মালিককে, এটা কিন্তু আবু জেহেলও মানত। আর একটা হলো আল্লাহ মাহবুদ। আল্লাহ কি? মাহবুদ মানে উপাস্য, যার ইবাদত করতে হয়। আর ইবাদত মানে হলো চূড়ান্ত ভক্তি, যার ভয় অন্তরে থাকে, না দেখে ভয় পায়, না দেখে ভক্তি করে, এর নাম হলো মাহবুদ। কথা বুঝতে পেরেছেন? তা আল্লাহ একদিকে রব, আবার তিনি মাহবুদ, ঠিক না? আল্লাহ ছাড়া কারোর ভিতরে রুবুবিয়ত, রব হওয়ার কিছু রাখা, অথবা উলুহিয়ত, মাহবুদ হওয়ার কিছু রাখা মানে শিরক। যেমন এই বিশ্ব চালান কে? যদি আমরা মনে করি যে দুনিয়াতে কোনো নবী, অলি, পীর, পয়গম্বর, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো অলি, গৌস, কুতুব, তিনি বিশ্ব চালান অথবা চালানোর কোনো পাওয়ার আল্লাহ তার দিয়েছেন, এই কথা মনে করলে কি হবে? শিরক হবে। হায়াত দেন, রিজিক দেন, বৃষ্টি দেন, পানি দেন, ঝড় দেন কে? কেউ যদি মনে করে আল্লাহ অন্য কাউকে এইগুলো দেওয়ার ক্ষমতা দিয়েছে, কি হবে? শিরক হবে। মনের কথা, গায়েবের কথা কে জানে? আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন। এটা হলো আল্লাহ যেহেতু লালন কর্তা, তিনি যদি আমাদের কথা না জানে, লালন করেন, ঠিক না? কথা বুঝতে পারেননি? আমি যদি মনে করি আমি এখন কি চিন্তা করছি অথবা কি বলছি, এটা ফুরফুরার দাদা হুজুর কবরে শুয়ে, আমাদের মরহুম হুজুর কবরে শুয়ে, অথবা বর্তমান হুজুর মানে ইন্ডিয়ায় বসে জেনে ফেলছে, বুঝে ফেলছে, তাহলে কি হবে? শিরিক হবে। কারণ এই এলেমটা রুবুবিয়াতের একমাত্র কার আছে, এটা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে। আজকে ব্যাখ্যা দেবো না, ব্যাখ্যার জন্য বইপত্র পড়বেন। বিপদে আপদে আমি এখান থেকে ডাক দিলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদে বসে শুনতে পাবেন, এটা মনে করলে কি হবে? শিরক হবে। বড় দুর্ভাগ্য ভাই, সারা কোরআন বললো আল্লাহকে ডাকো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বললেন, বান্দা তুমি যেখানে থেকে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওসিয়ত করে গেলেন, কিচ্ছু লাগবে না, ইহফাযুল্লাহ ইয়াহফাযকা, ইহফাযুল্লাহ তাজিদহু তুজাক। তুমি আল্লাহকে ধরে রাখো, সব ঠিক হয়ে যাবে। দুনিয়ার কেউ কিছু, জিন, ইনসান, ফেরেশতা, ওলি, গৌস, কুতুব, নবী, পয়গম্বর, সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, আল্লাহর ইচ্ছার বাইরে পারবে না। আর সেই মুসলমান বিপদে পড়ে আরেকজনের ডাকে। আমি বুঝি না, যে মুসলমান বিপদে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, সে কি মনে করে আল্লাহ এখন শোনে না, এরকম মনে করে নাকি? নাকি মনে করে আল্লাহ সে ওই হুজুর বেশি শোনে, সেরকম মনে করে না? কি মনে করে আমি বুঝি না। তো যাই হোক ভাইরা, এটা হলো অর্থাৎ আল্লাহর রুবুবিয়তের উপরে কোনো রকমের কাউকে শরীক করলে কি হবে? শিরক হবে। এর চেয়েও বেশি হলো উলুহিয়ত, ইবাদত। আবু জেহেল রুবুবিয়তে বেশি শিরক করতো না, আমার বইয়ে পাবেন, কোরআনে অনেক আছে। ইবাদত, ইবাদত মানে আল্লাহর ইবাদত করা। নামাজ পড়া কি? সাজদা করা। ওই রকম ডাকা, ডাকাটা কি?
সাহায্য চাওয়া কি? সাহায্য চাওয়া দুই রকম, একটা লৌকিক যেটা মানুষ পারে, ভাই আমার লাঠিটা দেন। এখানে কোনো মানুষের ভিতরে অলৌকিকত্ব আসে না, কিন্তু এখানে বসে আমি ডাক দিচ্ছি, দূরের থেকে শুনবে, গায়েবী ডাক শুনবে, এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আমাদের সমাজে কিছু কারামতের কথা আছে, গল্প আছে, ঠিক না? হ্যাঁ, এটা তো আজকে আমার বলার ইচ্ছা ছিল না, তবু যেহেতু শিরকের কথা আসছে, আমরা আমাদের কোরআন এবং হাদিসের ওয়াজ না করে এই কারামতের ওয়াজ করে, আপনারা বলেন কারামাতুল আউলিয়া হক, এটা কোরআনেরও কথা না, হাদিসেরও কথা না, উলামাদের কথা। তার মানে হলো কোনো অলি থেকে যদি সহি সনদে কারামত প্রমাণিত হয় তাহলে বুঝতে এটা হইতেছে, এটাকে ইনকার করতে হয় না। কিন্তু কারামত কারোর ক্ষমতা না, ক্ষমতা কার? একজন অলি যদি সহি সনদে আছে, সুন্দরবনে বসে একজন লোক বিপদে পড়ছিল, উনি হঠাৎ বুঝতে পেরে খড়ম চাইলে মারছিলেন, যদি সহিও প্রমাণিত হয়, এর দ্বারা কি প্রমাণিত হয় উনি যে কোনো লোকের ডাক শুনতে পারেন? না। একটা প্রমাণ আপনাদের সবসময় বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার মসজিদে নববীতে বসে কয়েকশো মাইল দূরে সারিয়াকে বললেন, ইয়া সারিয়াল জাবাল, শোনেননি? তাহলে প্রমাণ হলো যে হযরত ওমর যে কোনো সময় ইচ্ছা করলে 500 মাইল দূরে দেখতে পারতেন, ঠিক না? না। তার মানে যে আল্লাহ ওমরকে যে সময় দেখাইছিলেন ওই সময় দেখেছেন, ঠিক না? এর প্রমাণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার মাত্র কয়েক মাস পরে মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ছেন, ঠিক ওনার পিছন থেকে একজন ছুরি মেরে দিল, উনি টের পেলেন না। কথা বোঝেননি? এই জন্য কারামত যদি সহি রেওয়ায়াত আছে বলবো হ্যাঁ কারামত, যেমন ওমরের এই ঘটনা সহি রেওয়ায়াত আসছে, বিভিন্নভাবে রেওয়ায়াত আসছে, উলামায়ে কেরাম সহি বলেছেন। ইমাম সাখাবী মাকাসিদুল হাসানাই, শেখ নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতুল হাদিস সহিহার ভিতরে বিভিন্ন বইয়ে এগুলোকে সনদগুলোকে হাসান বা সহি বলেছেন। কিন্তু তার মানে এই না যে ওমরের ক্ষমতা, ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য দূরের ডাক শোনার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অনেক বিষয় দূরের কথা বলে দিয়েছেন, আল্লাহর ওহীর মাধ্যমে জেনেছেন। তার কি সাহাবীরা কি তার কাছে যে দূরে যখন বিপদে পড়েছেন তারা কি নবীদের সাহায্য পেতেন নাকি? না, আল্লাহকে ডাকতেন। তো যাই হোক, তো এই জন্য ভরসা হবে একমাত্র কার উপরে? আমি যদি বলি আল্লাহ এবং তার রাসূল ভরসা, কি হবে? শিরক হবে। যদি বলি পীর সাহেব আমার দিকে নেক নজর রাখছে, কি হবে? পীর সাহেব ফুরফুরায় বসে আমার হুজুরের কাছে ফোন করেছে, ঝালকাঠির এক খুব ভক্ত ছিলেন, বোধহয় মারা গেছেন বেচারা, খুবই মহব্বতের মানুষ। হুজুর আমাদের একটু খেয়াল রাখবেন, খুব বিপদে আপদে আছে। হুজুর বলছেন যে আমার নিজের কপালটা, নিজের চোখটা কোনোদিন দেখার সুযোগ হলে না আইনা ছাড়া, আর আমি তোমার ওইখানে খেয়াল রাখবো, আল্লাহ কি কানা হয়ে গেছে নাকি? আল্লাহ ডাকো। কি অবস্থা মানুষের! হুজুর এখানে বসে ঝালকাঠিতে খেয়াল রাখতে পারে, এই চিন্তা করলে কি হবে? শিরক হবে। তার মানে আমরা মনে করছি আল্লাহ নাউজুবিল্লাহ বয়স টয়স হয়ে এখন দুর্বল হয়ে গেছে, এখন সব মানে বয়স হলে সবাই বাপ যেমন সে সম্পত্তি বন্টন করে দেয় ওরকম ব্যবস্থা হয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য বলছিলাম পীরের কাছে পীরের জন্য যাবেন, আল্লাহ আল্লাহ হওয়া শেখার জন্য, আর চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। যেটা